প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের স্বাগত। আজ দশম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ হিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায়ে তোমাদের মার্কস 2-এর সাজেশানগুলো আমি দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কারা কেন বলেছে? দ্বিতীয়, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার কারণ কি? 3 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 5 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কী ছিল? 6 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, মঙ্গল পাণ্ডে বা নানা সাহেব বিখ্যাত কেন? 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কি? 9 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার কারণ কি? 10 নম্বর, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 11 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 13 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কী অথবা এর গুরুত্ব কী? 14 নম্বর, লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের উল্লেখ করো। 15 নম্বর, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কী? 16 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ অথবা উদ্দেশ্য কী ছিল? 17 নম্বর, নবগোপাল মিত্র কে ছিলেন? 18 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থ অথবা গোড়া উপন্যাসের অবদান কী ছিল? 20 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রের কীরূপ ভূমিকা ছিল? 21 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি বিখ্যাত কেন? 22 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 23 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন? অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে, গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন? এই তোমাদের 23টা প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, আর কোনো প্রশ্নের জন্য চিন্তা করতে হবে না।